আজকে সাম্প্রতিক বিষয়াবলী তারিখ ৩১ জুলাই ২০২৬। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী। প্রথম প্রশ্ন, ২০২৬ সালের ৩১ জুলাই ভারতের লোকসভার সংসদীয় কমিটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনাকে ভারতের মাটিতে কোন কাজটি করার সুযোগ দেওয়া হয়নি? সঠিক উত্তর, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ। ২০২৪ সালে ৫ই আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। ৩১ জুলাই ২০২৬ লোকসভার রিপোর্টে বলা হয়, ঐতিহ্য ও প্রতিবেশী সুলভ কারণে তাকে আশ্রয় দেওয়া হলেও ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হয়নি। ২০২৬ সালে জুলাই মাসে কোন দেশ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে ১৪টি দেশের একটি নতুন সমুদ্র প্রতিরক্ষা জোট মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স ঘোষণা করেছে? সঠিক উত্তর, সৌদি আরব। ৩১ জুলাই ২০২৬ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গ্যাস সংকট মোকাবেলায় কত টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে? সঠিক উত্তর, ৯৫০ কোটি টাকা। শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদন চলমান গ্যাস সংকট কাটাতে প্রায় ৯৫০ কোটি টাকা ব্যয়ে জরুরি স্পট এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী দেশের সকল বন্ধ কলকারখানা পুনরায় চালু করার জন্য কোন বছরটিকে ডেডলাইন হিসেবে নির্ধারণ করা হয়েছে? সঠিক উত্তর, ২০২৬ সাল। শিল্প উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান ফেরাতে ২০২৬ সালের মধ্যে সমস্ত বন্ধ কলকারখানা সংস্কার করে পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৬ সালে ৫ই আগস্ট কোন গুরুত্বপূর্ণ স্থাপনাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার ঘোষণা দেওয়া হয়েছে? সঠিক উত্তর, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ২০২৪ সালে জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান ও স্বৈরাচার পতনের ঠিক ২ বছর পূর্তিতে ৫ই আগস্ট ২০২৬ উদ্বোধন করা হচ্ছে। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। ৩১ জুলাই ২০২৬ আন্তর্জাতিক সংবাদ অনুযায়ী কোন সশস্ত্র গোষ্ঠী গাজায় অস্ত্র সমর্পণে সম্মতি জ্ঞাপন করেছে? সঠিক উত্তর, হামাস। হামাস অস্ত্র সমর্পণে ঐতিহাসিক সম্মতি প্রকাশ করেছে, যাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন এবং এতে স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। ২০২৬ সালে জুলাইয়ের কোন দুটি দেশের সীমান্তে অভিবাসীদের ব্যাপক প্রবেশের চেষ্টা ও মানবিক সংকটে ১৮ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে? সঠিক উত্তর, মরক্কো, স্পেন। মরক্কো স্পেনে মেলিলা সেউটা সীমান্তে হাজার হাজার অভিবাসী একসাথে প্রবেশের চেষ্টা করলে ব্যাপক হট্টগোল ও মানবিক সংকটে ১৯ জনের মতো মানুষ মারা গিয়েছে। ইয়েল বিশ্ববিদ্যালয় প্রকাশিত এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স ইপিআই ২০২৬ ১৭৭টি দেশের মধ্যে ভারতের অবস্থান কততম? সঠিক উত্তর, ১৭৬তম। ইয়েল ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয় দ্বিবার্ষিক পরিবেশ সূচকে ভারত ১৭৭টি দেশের মধ্যে ১৭৬তম হয়ে তলানির দ্বিতীয় অবস্থানে রয়েছে। আইএলও গৃহীত কনভেনশন নম্বর ১৯৩ কোন ক্ষেত্রে শ্রমিকদের অধিকার সুরক্ষায় প্রথম আন্তর্জাতিক আইনি মানদণ্ড? সঠিক উত্তর, গিগ বা অর্থনীতি প্ল্যাটফর্ম। অ্যাপ ভিত্তিক রাউট শেয়ারিং, ফুড ডেলিভারি পারফরম্যান্স এবং গিগ ওয়ার্কার সুরক্ষায় ডিফেন্স সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি হয়। ভারতের নিজস্ব জিপিএস ব্যবহার করে নেভাইসি সিস্টেমটি ২০২৬ সালে জুলাইয়ে কোন স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা হারিয়েছে? সঠিক উত্তর, মহাকাশের স্যাটেলাইট সংকটে। পারমাণবিক গড়ি বিকল হয়ে কার্যকর উপগ্রহ সংখ্যা ৩টি নেমে আসতে ভারতের তৈরি এই আঞ্চলিক সাইটটি নেভিগেশনে একা কাজ করতে পারছে না।